وعلى آله وبعد. إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في كلامه المجيد: نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে খুতবার পূর্বেই সুস্থ শরীরে মসজিদে উপস্থিত হয়ে খুতবা শোনার এবং জুমা আদায় করার তৌফিক প্রদান করলেন। শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকল নবীগণদের উপর, বিশেষ করে নবীগণদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সূরা ইউসুফের ৩ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। যে নাহনু নাকুসু আলাইকা, যে আমি আপনার কাছে বর্ণনা করেছি, আহসানুল কসাস বলা হচ্ছে উত্তম যে কাহিনীগুলো রয়েছে। রব্বুল আলামিন এই কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হিসেবে প্রেরণ করার মাধ্যমে এই কাহিনীগুলো, ঘটনাগুলো তিনি বর্ণনা করেছেন। রব্বুল আলামিন এই কুরআনুল কারীমে বহু জাতি সম্পর্কে, বহু কওম সম্পর্কে, আরো অন্যান্য ঘটনা তিনি বর্ণনা করেছেন। কেন? এতে রয়েছে আমাদের জন্য শিক্ষা। রব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে যে এই কুরআনকে পাঠের মাধ্যমে যেন আমরা এই উক্ত ঘটনাবলী থেকে আমরা শিক্ষা অর্জন করি। তাই এরই ধারাবাহিকতায় আজকের খুতবার আলোচ্য বিষয় কওমে নূহ এর পরিণতি। আমরা সকলেই জানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে প্লাবনের যেই ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি সংক্ষিপ্ত আকারে কুরআনের বিভিন্ন আয়াত থেকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর সর্বপ্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বুল আলামিন তাকে তার কওমের কাছে প্রেরণ করলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সূরা হুদের 26 নং আয়াতটি থেকে প্রমাণিত রয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে এসে বললেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তিনি বললেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, তোমরা তাওহীদের ডাকে সাড়া দাও, রব্বুল আলামিনের ইবাদত করো। সূরা হুদের 27 নম্বর আয়াতে তিনি বলছেন যে যদি তোমরা এই তাওহীদের দাওয়াতকে মেনে না নাও, যদি তোমরা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করো, শিরকের মাঝে ডুবে থাকো, শিরকে লিপ্ত থাকো, ইন্নী আখাফু আলাইকুম, আমি আশঙ্কা করছি তোমাদের জন্য আমি ভয় পাচ্ছি। কি বিষয়ের? বলছেন আযাব ইয়াউমিন আলীম, ওই কঠিন একদিনের যন্ত্রণাদায়ক শাস্তির আমি আশঙ্কা করছি, ভয় করছি, যে তোমরা যদি তাওহীদের দাওয়াত মেনে না নাও, শিরক করতে থাকো, তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে আযাব দিবেন, শাস্তি দিবেন। সূরা নূহের 3 নং আয়াতে রব্বুল আলামিন বলছেন আনিবুদুল্লাহ। নূহ আলাইহিস সালাম তার কওমকে বলছেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। আমি তোমাদেরকে যে বিষয়গুলো করতে বলছি এবং যে বিষয়গুলো থেকে নিষেধ করছি, তোমরা সেই ব্যাপারে আমার আনুগত্য করো, মেনে নাও। সূরা নূহ এর 1 নম্বর আয়াতে বলা হচ্ছে, রব্বুল আলামিন তিনি নূহ আলাইহিস সালামকে বলছেন, আনজির কওমাকা, তুমি তোমার কওমকে, সম্প্রদায়কে সতর্ক করো, মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম, ওই কঠিন দিনের যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি তাদের কাছে আসার পূর্বেই তোমরা সতর্ক হয়ে যাও, রব্বুল আলামিনের ইবাদত করো। এর পরবর্তীতে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় যে জবাব প্রদান করেছিল, তারা নূহ আলাইহিস সালামকে যা বলেছিল, সূরা হুদের 27 নম্বর আয়াতটি থেকে আরো প্রমাণিত রয়েছে। নূহ আলাইহিস সালামের কওম বলছে, মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা,
আরে আপনি তো আমাদের মতোই একজন মানুষ, আপনার বিশেষত্ব নেই, আপনি তো আমাদের মতোই একজন মানুষ, আপনি হাঁটাচলা করছেন, খাওয়া দাওয়া করছেন, আপনার আর আমাদের মাঝে কোনোই পার্থক্য নেই। আপনি কি বলছেন যে আমরা আপনার কথা মেনে না নিলে আমাদের উপর আযাব আসবে? আমরা আপনার কথা বিশ্বাস করি না। ওয়ামা নাওয়াকাত্তাবাআকা, আর আমরা দেখছি যে আপনার অনুসরণ করছে, আপনার আনুগত্য করছে কারা? বলছেন ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা, যারা আমাদের মাঝে নিচু শ্রেণীর লোক, দরিদ্র শ্রেণীর লোক, সেখানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিল তারা এই কথাটি বলছে যে আমরা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আমরা উঁচু বংশের, আমরা সম্মানিত ব্যক্তি, আর আপনার যারা আনুগত্য করছে তারা দরিদ্র শ্রেণীর লোক। তারা কিভাবে আনুগত্য করছে? বাদিয়ার রাই, তারা কোনো চিন্তা ভাবনা ছাড়াই তারা আপনার কথা শুনছে, মেনে নিচ্ছে। তবে আমরা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আমরা আমাদের বাপ দাদাদের যা আমরা দেখেছি, আমরা সেটা থেকে বিরত থাকবো না, আমরা আপনার কথা বিশ্বাস করি না। তারা আরো বলেছে ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন, আর আমাদের উপর আপনার কোনো সম্মান নেই, কোনো বিশেষত্ব নেই, আপনি আমাদের মতোই, বরং আমরাই নেতৃস্থানীয়। বালনাজন্নুকুম কাযিবিন, আমরা আপনাকে মিথ্যাবাদী হিসেবে মনে করছি। আপনি যা বলছেন যে আমাদের উপর আযাব আসবে আমরা আপনার কথা মেনে না নিলে, এই কথা আমরা প্রত্যাখ্যান করছি, আমরা মিথ্যা প্রতিপন্ন করছি। যদি আমরা লক্ষ্য করি তাফসীর ইবনে কাসিরের দিকে, তাফসীর ইবনে কাসিরের তাফসীরে ব্যাখ্যায় বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে গেলেন। রোম সম্রাট হিরাক্লিয়াস প্রভাব প্রতিপত্তির অধিকারী, তার কাছে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছালেন। তখন তিনি প্রশ্ন করলেন আবু সুফিয়ানকে যে নবুয়তের দাবিদার যে লোকটি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি বলছেন, যে নবুয়তের দাবিদার যে ব্যক্তি, সেই দাবিদারের অনুসারী কারা? সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ নাকি দরিদ্র ব্যক্তিবর্গ? কারা তার দাওয়াত প্রথমে গ্রহণ করেছে? তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে যারা দরিদ্র শ্রেণীর লোক তারা তার কথা প্রথমেই গ্রহণ করেছে। তখন রোম সম্রাট হিরাক্লিয়াস বললেন যে সত্য ও প্রকৃত রাসূলদের অনুসারী দরিদ্ররাই হয়ে থাকে, কেননা তাদের মাঝে কোনো অহংকার থাকে না, তারা সত্যকে দ্রুত মেনে নিতে পারে। পক্ষান্তরে যারা নেতৃস্থানীয় উঁচু বংশের ব্যক্তিবর্গ থাকে তারা অহংকার করে, তারা বাপ দাদাদের যে গোলামি সেটি ছাড়তে পারে না, যার কারণে তারা দাওয়াতকে মেনে নেয় না। তাই তো সূরা আল কমারের 9 নং আয়াতে বলা হচ্ছে, রব্বুল আলামিন বলছেন ওয়াকালু, নূহ আলাইহিস সালামের জাতি তারা আরো বলল মাজনুনুন ওয়াজদুজির, যে এ তো এক পাগল ব্যক্তি, কি বলছে, তার কথা বিশ্বাসযোগ্য নয়। ওয়াজদুজির, তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। যুগে যুগে রব্বুল আলামিন যত নবী রাসূলগণ প্রেরণ করেছিলেন সকলের সাথেই একই আচরণ করা হয়েছিল। যদি আমরা লক্ষ্য করি সূরা জারিয়াতের 52 নম্বর আয়াতে, উক্ত আয়াতে ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে যে তার কওমও তার সাথে ঠিক একই আচরণ করেছিল। তারা বলেছিল ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, যে এই ব্যক্তি হচ্ছে সাহির, জাদুকর, অথবা এই ব্যক্তি পাগল হয়ে গেছে। কি বলছে এই ব্যক্তি? ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন তার কওমকে দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তারাও ঠিক একইভাবে প্রত্যাখ্যান করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আরো যত নবী রাসূলগণ এসেছিলেন, তাদের যে তাওহীদের বাণী, তাদের যে আল্লাহ তাআলার ইবাদত করার যে বাণী, এই বাণী যারা মেনে নিয়েছে, এই দাওয়াতকে যারা কবুল করেছে, তারাই দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করেছে। রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এর পরবর্তীতে যখন নূহ আলাইহিস সালামের কওম এই কথাগুলো তাকে বলল, তখন নূহ আলাইহিস সালাম আরো বললেন। সূরা হুদের 29 নম্বর আয়াত থেকে প্রমাণিত রয়েছে, ওয়া কওমি, হে আমার কওম, হে আমার জাতি, লা আসআলুকুম আলাইহি মালা, আরে আমি তো তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছি না।
আমার কোনো বিনিময়ের দরকার নেই, শুধু তোমরা আমার দাওয়াতকে মেনে নাও, রব্বুল আলামিনের ইবাদত করো। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। তোমরা জেনে রাখো, আমার পারিশ্রমিক, আমার যে ফলাফল, আমার যে বিনিময়, এটা শুধুমাত্র রব্বুল আলামিনই আমাকে দান করবেন। আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, শুধু তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, সেই শাস্তি থেকে নিজেদেরকে পরিত্রাণ দান করো। তবে নূহ আলাইহিস সালামের কওম এত সহজেই এই কথাগুলো মেনে নিতে পারেনি। তারা বলেছে, কদ জাদালতানা। সূরা হুদের 32 নম্বর আয়াতে বলা হচ্ছে যে নূহ আলাইহিস সালামের কওম এবারে বলল, কদ জাদালতানা, হে নূহ, আপনি আমাদের সাথে বিতর্ক করেছেন, ফাআকসারতা জিদালানা, খুব বেশি বিতর্ক করেছেন, আপনি আপনার সীমা অতিক্রম করে অনেক বিতর্ক করে ফেলেছেন। ফাতিনা বিমা তাইদুনা, এবার আপনি নিয়ে আসুন কোন বিষয়টি বলা হচ্ছে, বিমা তাইদুনা, আপনি যে বিষয়টি আমাদের সাথে ওয়াদা করছেন যে আমাদের উপর আযাব আসবে, আপনি বলছেন আপনি এবার আযাব নিয়ে আসুন, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। এখানে একটি বিষয় লক্ষণীয়, নূহ আলাইহিস সালামের কওম আযাব চেয়ে নিচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা আযাব চেয়ে নিচ্ছে যে আপনি নিয়ে আসুন, আপনার সত্যতা প্রমাণ করুন, আমরা চোখে আযাব দেখব, তারপরে আপনার কথা বিশ্বাস করব। এবারে এত কিছুর পরে নূহ আলাইহিস সালাম তিনি কিছুটা কষ্ট পেলেন যে আমি এতবার বললাম আমার জাতিকে, আমার কওমকে, তারা আমার কথা বিশ্বাস করলো না। অতঃপর তিনি রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সূরা কামারের 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাদাআ রাব্বাহু, তিনি তার রবকে ডাকলেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, ইন্নী মাগলুবুন, আমি পরাজিত হয়েছি, আমি তাদেরকে আমার কথা বিশ্বাস করাতে পারিনি, ফান্তাসির, আপনি আমাকে সাহায্য করুন, আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। সূরা নূহ এর 5 নং আয়াতে বলা হচ্ছে, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি, নূহ আলাইহিস সালাম তিনি রব্বুল আলামিনকে বলছেন, তার কাছে দোয়া করছেন যে হে আমার প্রতিপালক, ইন্নী দাআউতু কওমি, আমি আমার কওমকে, আমার জাতিকে আমি দাওয়াত দিয়েছি, আপনার পথে আহ্বান করেছি, লাইলান ওয়া নাহারা, দিন রাত আমি প্রাণপণ চেষ্টা করেছি, তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার দাওয়াতকে মেনে নেয়নি। এর পরবর্তীতে বলা হচ্ছে, নূহ আলাইহিস সালাম আরো যা বললেন সূরা নূহ এর 26 নম্বর আয়াতটি থেকে প্রমাণিত রয়েছে। তিনি বললেন, রব্বি, হে আমার প্রতিপালক, লা তাযারা আলাল আরদি, আপনি পৃথিবীতে কাউকে ছাড় দিবেন না, মিনাল কাফিরিনা, অবিশ্বাসীদের মধ্য থেকে, যারা আমার দাওয়াতকে মেনে নিল না, আমাকে অবিশ্বাস করলো, আপনার তাওহীদের ডাকে যারা সাড়া দিল না, দাইয়ারা, কোন গৃহবাসীকেই আপনি এই পৃথিবীতে ছাড় দিবেন না, আপনি তাদেরকে শাস্তি প্রদান করুন। নবীর দোয়া রব্বুল আলামিন কবুল করলেন। কিভাবে ধ্বংস চলে আসলো, শাস্তি চলে আসলো, সেই বিষয়টি সূরা হুদের 36 নং আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সূরা হুদের 36 নম্বর আয়াতটিতে রব্বুল আলামিন বলছেন, ওয়া উহিয়া ইলা নূহিন, ওহী নাজিল হয়ে গেল নূহ আলাইহিস সালামের প্রতি, শাস্তি চলে আসছে। রব্বুল আলামিন বললেন, আন্নাহু লা ইউমিনু, আন্নাহু লা ইউমিনা, বলা হচ্ছে যে তারা আর তোমার প্রতি ঈমান আনবে না, ইল্লা মান কাদ আমানা, যারা ঈমান এনেছে তারা ব্যতীত তোমার ডাকে আর কেউ সাড়া দিবে না। তাফসীর থেকে প্রমাণিত রয়েছে যে, তাফসীর ইবনু কাসির এবং তাফসীরে তবারি থেকে প্রমাণিত রয়েছে, নূহ আলাইহিস সালামের দাওয়াতের যেই সময়কালটি সেটি ছিল 950 বছর, অর্থাৎ 950 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন, তার ডাকে সাড়া প্রদান করেছিল অল্প সংখ্যক লোক। বলা হয়ে থাকে শুধুমাত্র 80 জন মানুষ তার ডাকে সাড়া দিয়ে তার কথায় ঈমান এনেছিল, বাকি সবাই অবিশ্বাস করেছিল। তাই রব্বুল আলামিন বলছেন যে তারা ছাড়া অন্য কেউ তোমার প্রতি ঈমান আনবে না, তাই ফালা তাবতাইস, তুমি নিরাশ হয়ো না, তুমি কষ্ট পেও না, দুঃখ পেও না তাদের কথায়, বিমা কানু ইয়াফআলুন, তারা তোমার সাথে যা করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, সেই কথায়, সেই কাজে তুমি কষ্ট পেও না। সূরা হুদের 37 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াসনাইল ফুলকা, রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন যে তুমি একটি নৌকা নির্মাণ করো, একটি নৌযান বানাও,
বিআইউনিনা, আমার তত্ত্বাবধানে, ওয়া ওয়াহয়িনা, আমার নির্দেশ ক্রমে। আল্লাহ বলছেন আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, আমার তত্ত্বাবধানে তুমি একটি নৌকা নির্মাণ করবে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, যে যারা জালেম রয়েছে, যারা অস্বীকারকারী রয়েছে, তারা নিমজ্জিতদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তারা ডুবন্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তুমি আমার নির্দেশে নৌযানটি তৈরি করতে থাকো। ইবনে কাসির থেকে উক্ত আয়াতের তাফসীরে প্রমাণিত রয়েছে যে নূহ আলাইহিস সালামকে যে নৌকাটি নির্মাণ করতে বলা হয়েছে, সেই নৌকাটির উচ্চতা ছিল 30 হাত, 3 তলা বিশিষ্ট, অর্থাৎ 3টি তলায় ভাগ করা হয়েছিল এই নৌকাটিকে। সর্বশেষে অর্থাৎ নিচে প্রথমে জন্তু জানোয়ার, এর মাঝে মানুষ, এর উপরের তলায় পাখি, এইভাবে তিনি সাজিয়েছিলেন। রব্বুল আলামিনের নির্দেশে তিনি এভাবে নৌকাটিকে সুবিন্যস্ত করেছিলেন। সূরা হুদের 38 নং আয়াতে বলা হচ্ছে ওয়াসনাউল ফুলক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নূহ আলাইহিস সালাম তিনি বলছেন যে নৌকা নির্মাণ শুরু হয়ে গেল, তিনি নৌকা নির্মাণ করছেন। আর কুল্লামা মাররা আলাইহি, আর যখনই নূহ আলাইহিস সালামের কওম চলাফেরা করত, তাকে দেখত, তখন সাখিরু মিনহু, ঠাট্টা উপহাস করত, যে আরে এই ব্যক্তি পাগল হয়ে গেছে নাকি, সে বলছে যে আযাব আসবে, বৃষ্টি আসবে, প্লাবন নাকি চলে আসবে, তাই সে নৌকা নির্মাণ করছে। তাই তারা উপহাস করত, ঠাট্টা বিদ্রুপ করত। আর নূহ আলাইহিস সালাম নৌকা নির্মাণ করছেন। সূরা হুদের 39 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তার নির্মাণ শেষ হলো, রব্বুল আলামিন তিনি বললেন ফাসাউফা তা'লামুনা, যে তারা যে ঠাট্টা উপহাস করছে, অচিরেই তারা জানতে পারবে, মাইয়াতিহি আযাবুন ইউখজিহি, যে কারা অপমানজনক কঠিন শাস্তির অধিকারী হতে যাচ্ছে, তারা কিছুকাল পরেই জানতে পারবে। ওয়াহিলু আলাইহি আযাবুম মুকিম, আর কাদের উপরে চিরস্থায়ী শাস্তি নেমে আসবে, যেই শাস্তি তাদেরকে ধ্বংস করবে, সেই ব্যাপারে তারা কিছুকাল পরেই জানতে পারবে। তারা অপেক্ষা করুক, হাত্তা ইযা জাআ আমরুনা, অতঃপর চলে আসলো রব্বুল আলামিনের সেই নির্দেশ, সেই শাস্তি চলে আসলো। বলা হচ্ছে যে আমার আদেশ যখন আসলো, ফারাতান নূর, বলা হচ্ছে মাটি তার ভিতরের যত পানি আছে তা উগলিয়ে দিল। আমরা যদি চুলাতে পাতিল বসাই এবং যদি চুলার যে আগুন রয়েছে সেটা যদি বাড়িয়ে দেই, তাহলে সেখানে টকবক করে যেভাবে ফুটবে, সেইভাবে বলা হচ্ছে যে রব্বুল আলামিনের নির্দেশে মাটি তার পানিকে উগলিয়ে দিল, বের হয়ে আসলো পানি মাটি থেকে। তখন রব্বুল আলামিন নির্দেশ দিলেন কুল নাহমিল ফিহা, হে নূহ তুমি উঠিয়ে নাও, ফিহা এই নৌকাতে, যে নৌকা আমি তোমাকে বানানোর নির্দেশ দিয়েছি, মিন কুল্লিন যাওজাইনি, প্রত্যেকটি জীব যা রয়েছে তা থেকে জোড়ায় জোড়ায়, ইসনাইনি স্বামী স্ত্রী, এইভাবে করে তুমি জোড়ায় জোড়ায় তাদেরকে উঠিয়ে নাও। ওয়া আহলাকা, এবং তোমার পরিবারের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে উঠিয়ে নাও। তাফসীর ইবনে কাসির থেকে প্রমাণিত রয়েছে যে নূহ আলাইহিস সালামের যে পরিবার, সেই পরিবারের মধ্যে নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের এক পুত্র, তার নাম ছিল ইয়াম। এই দুইজন তারা পৃথক হয়ে গিয়েছিল তার যারা ঈমান এনেছিল তাদের থেকে, অর্থাৎ তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে কবুল করেনি। নূহ আলাইহিস সালামের পরিবারের মধ্যে থেকেই তাকে অস্বীকার করা হয়েছিল, তার স্ত্রী এবং তার সন্তান পৃথক হয়ে গেল। এর পরবর্তীতে বলা হচ্ছে সূরা আল কামারের 13 নম্বর আয়াতে ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহিম ওয়া দুসুর, যে আরোহণ করানো হলো যারা ঈমান এনেছিল তারা তাদেরকে যাতি আলওয়াহিম, সেই নৌযানে, সেই নির্মিত নৌযানে তাদেরকে আরোহণ করানো হলো। এর পরবর্তীতে সূরা হুদের 41 নম্বর আয়াতে বলা হচ্ছে রব্বুল আলামিন তিনি নূহ আলাইহিস সালামকে শিখিয়ে দিচ্ছেন একটি দোয়া, যেই দোয়াটি নৌযানে সফর করলে সেই দোয়াটি পাঠ করার কথা বলা হয়ে থাকে। আমরা সবাই শিখে নিয়ে আমল করার চেষ্টা করব। সেই দোয়াটি হচ্ছে রব্বুল আলামিন বলছেন যে নূহ আলাইহিস সালামকে তিনি বললেন যে এই দোয়াটি পাঠ করার জন্য, যে ইরকাবু ফিহা, এতে তুমি আরোহণ করো এই দোয়াটি পাঠ করে, যে বিসমিল্লাহি মাজরিহা, যে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি, মাজরিহা
যিনি এই নৌকাটির চলন গতিকে, যে তিনি এটাকে সঠিকভাবে পরিচালনা করছেন, তার নামে শুরু করছি। ওয়া মুরসাহা, এবং যিনি এর স্থায়িত্বকে ধরে রাখবেন, যিনি এটাকে এত কঠিন পরিস্থিতিতে এটাকে ঠিক রাখবেন, বাঁচিয়ে রাখবেন সেই বড় বড় ঢেউ থেকে, সেই রব্বুল আলামিনের নামে শুরু করছি। ইন্না রাব্বি লাগফুরুর রহিম, নিশ্চয়ই আমার প্রতিপালক অতিশয় ক্ষমাশীল, অতিশয় দয়াময়। অতঃপর এই দোয়াটি পাঠ করার পরে নৌযান চলতে আরম্ভ করলো। সূরা হুদের 42 নম্বর আয়াতটি থেকে প্রমাণিত রয়েছে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, বলা হচ্ছে উঁচু উঁচু পাহাড়ের সমপরিমাণ ঢেউ, এই ঢেউয়ের মাঝে রব্বুল আলামিন এই নৌকাটি চালাতে লাগলেন। এই নৌকা চলতে লাগলো নূহ আলাইহিস সালাম সহ আরো তার যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে। এর পরবর্তীতে নূহ আলাইহিস সালাম তিনি ডাকলেন ইবনাহু, ওয়ানাদা নূহ ইবনাহু, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে দেখতে পেলেন, হাজার হলেও সন্তান। সর্বশেষ চেষ্টাটি তিনি করলেন, তিনি তার পুত্রকে বললেন যে হে আমার পুত্র, ইরকাব মা'ানা, আমাদের সাথে চলে আসো, ঈমান আনয়ন করো, এখনো সর্বশেষ সুযোগ রয়েছে, চলে আসো আমাদের সাথে নৌকায়। তিনি দেখলেন যে তার সন্তান ভিন্ন স্থানে রয়েছে, তিনি ডাকলেন, কিন্তু সে তার ডাকে সাড়া দিল না। ইবনে কাসির থেকে প্রমাণিত রয়েছে যে এই উঁচু পাহাড়ের চূড়া হতে আরো 15 হাত উপরে ঢেউ চলে এসেছিল, এত প্রচন্ড প্রকাণ্ড ঢেউ। এর মাঝেও নূহ আলাইহিস সালামের যে পুত্র সে অস্বীকার করলো, ওয়ালা তাকুম মাআল কাফিরিন, নূহ আলাইহিস সালাম বলছেন যে তুমি আমাদের সাথে চলে আসো, কাফিরদের মাঝে অন্তর্ভুক্ত হইও না। সূরা হুদের 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন যে নূহ আলাইহিস সালামের যে পুত্র সে বলল যে সাআবি ইলা জাবালিন, আমি আপনার সাথে শামিল হব না, আমি আশ্রয় গ্রহণ করব, নিরাপদে থাকব, ইলা জাবালিন, একটি পাহাড়ে আমি উঠে যাব, আমি আজকের দিনে বেঁচে যাব, ইয়াসিমুনি মিনাল মা, যেই পাহাড় আমাকে এই পানি থেকে রক্ষা করবে। তবে নূহ আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, তিনি জানতেন যে এই প্লাবন থেকে কেউ বাঁচতে পারবে না। তিনি বললেন, ক্বালা, নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্র, লা আসিমাল ইয়াউম, আজকের দিনে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আজকের দিনে আল্লাহ ব্যতীত তোমাকে কেউ রক্ষাকারী হিসেবে নেই, মিন আমরিল্লাহ, আল্লাহ তাআলার এই শাস্তি থেকে, হুকুম থেকে, ইল্লা মার রহিম, সে ব্যতীত যাকে রব্বুল আলামিন নিজে নিরাপত্তা দান করবেন, বাঁচিয়ে দিবেন, সে বাদে অন্য কিছু তোমাকে রক্ষা করতে পারবে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজ, এমত অবস্থায় পিতা পুত্রের এই কথা চলমান অবস্থায় একটি ঢেউ আছড়ে পড়লো তার সন্তানের উপরে, ফাকানা মিনাল মুগরাকিন, সে ডুবন্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। এর পরবর্তীতে নূহ আলাইহিস সালামকে নিয়ে এই নৌকাটি চলতে লাগলো। সূরা হুদের 44 নম্বর আয়াতে বলা হচ্ছে যে লম্বা একটি সময়ের পরে প্লাবন শেষ হলো। রব্বুল আলামিন তিনি নির্দেশ দিলেন, ওয়াকিলা ইয়া আরদু ব্লাঈ মাআকি, তিনি বলছেন যে হে জমিন, তুমি যে পানি উগলিয়ে দিয়েছিলে সেই পানি তুমি এবার শুষে নাও, তুমি আবার তোমার ভিতরে নিয়ে নাও। ওয়া সামাউ আকলিঈ, যে হে আকাশ তুমি ক্ষান্ত হও, তুমি যে বৃষ্টি বর্ষণ করেছো এবার তুমি বন্ধ করো। ওয়াকিদাল মাউ, অতঃপর আস্তে আস্তে পানি কমে গেল। ওয়াকুদিয়াল আমরু, এভাবেই শাস্তি শেষ হয়ে গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদি, বলা হচ্ছে সেই নৌকাটি জুদি নামক পাহাড়ে গিয়ে থামলো। অতঃপর রব্বুল আলামিন তিনি বললেন সূরা হুদের 48 নম্বর আয়াতে, কিলা ইয়া নূহ, বলা হলো হে নূহ, ইহবিত বিসালামিন, তুমি অবতরণ করো নিরাপত্তার সাথে, মিন্না, আমাদের পক্ষ থেকে, ওয়া বারাকাতিন আলাইকা, এবং তোমাদের উপর বরকত বর্ষিত হোক, ওয়া আলা উমামিন মিম্মান মাআকা, তোমার সাথে নৌকায় যারা রয়েছে সকলের উপর সালাম এবং বরকত বর্ষিত হোক, তোমরা সকলে নিরাপত্তা পেয়েছো, আজকের দিনে তোমাদের কোনো ভয় নেই। এভাবেই আবার নূহ আলাইহিস সালাম যাদেরকে নিয়ে রওনা হয়েছিলেন তাদেরকে নিয়ে আবার পৃথিবীতে বসবাস শুরু হয়ে গেল। এই ছিল কোরআনে বর্ণিত নূহ আলাইহিস সালামের সময় সেই প্লাবনের প্রকৃত ঘটনা। রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বর্ণিত যেই ঘটনাগুলো রয়েছে সেগুলো থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষে একটি বিষয় সম্পর্কে
বলতে চাই, রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, তাদের জাতির প্রতি, কওমের প্রতি সকলকে তারা প্রথমেই সতর্ক সংকেত দিয়েছিলেন যে তোমরা মেনে না নিলে আযাব আসবে, শাস্তি আসবে। রব্বুল আলামিন শুরুতেই কোনো কওমকে ধ্বংস করেননি, তিনি সময় দিয়েছেন, অবকাশ দিয়েছেন, তিনি সেই দাওয়াতকে মেনে নেওয়ার যে সুযোগ, সময় সেটি প্রদান করেছেন। তারপরও যদি তারা অস্বীকার করে থাকে, তাহলে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন। রব্বুল আলামিন শুরুতেই আযাব দেন না, তিনি ছোট ছোট শাস্তি দিয়ে তিনি সতর্ক করেন। সূরা সাজদার 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি অবশ্যই তাদেরকে আস্বাদন করাবো আযাবিল আদনা, লঘু শাস্তি। বলা হচ্ছে আমি কম শাস্তি দিয়ে প্রথমে তাদেরকে সতর্ক সংকেত দিও। দুনা আযাবিল আকবারি, বলা হচ্ছে দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি আসার পূর্বে, বড় শাস্তির পূর্বে রব্বুল আলামিন ছোট ছোট শাস্তি দিয়ে থাকেন। বর্তমানে আমাদের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় বন্যার খুবই ভয়াবহ অবস্থা, মানুষজন খুবই কষ্ট করছে। আমাদেরকে আমাদের জীবন যাপনের দিকে লক্ষ্য দিতে হবে, যে আমরা যদি রব্বুল আলামিনের আনুগত্য না করি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো পথ রয়েছে সেই পথ অনুযায়ী যদি না চলি, রব্বুল আলামিন আমাদেরকে ছোট ছোট শাস্তির মাধ্যমে সতর্ক সংকেত দিচ্ছেন এবং দিতে থাকবেন। লাআল্লাহুম ইয়ারজিউন, রব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে ছোট শাস্তি দেই যাতে করে তারা ফিরে আসে। রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়াল আসার ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহিমা মিনাল আয়াতি ওয়াল ইবার ইন্না ফীহিমা ইবরাতাল লিমান ইতাবার ওয়া যিকরা লিমান যাকার। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمشركين والملحدين وكل أعداء الدين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم